কষ্টের সময় নতুন ওযু করে নামাজ পড়া শীতকালে টের পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? ওরে আল্লাহ, দ্বিতীয় নম্বর আমলের কথা আমার নবীজি বলে দিয়েছেন, ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের পথে যার পাও বেশি পড়ছে, মানে যেই লোকটা জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য বারংবার মসজিদে যাতায়াত করে, ঘন ঘন মসজিদে যাতায়াত করে, আমার নবীজি বলেন এই আমলের কারণে তার আমল নামা থেকে যাবতীয় গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মুছে ফেলে দেয়। আর তৃতীয় নম্বর আমলের কথা আমার নবীজি বলেন, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাম, এক নামাজ আদায় করার পরে অন্য নামাজ আদায় করার অপেক্ষায় যারা থাকবে, এই আমলের কারণে আল্লাহ পাক তার আমল নামা থেকে যাবতীয় গুনাহ খাতাগুলো মুছে ফেলে দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। এ আমার মায়েরা, অনেক সময় দেখা যায় ফজরের সুন্নত পড়ে আমরা বসে আছি, জামাত হবে আরো 10 মিনিট পর, 15 মিনিট পর, জামাতের অপেক্ষায় বসে আছি, থাকিনি আমরা? জোহরের সুন্নত পড়ে বসে রইছি, আরো 10-15 মিনিট পরে জোহরের জামাত হবে, এই যে সুন্নত পড়ে ফরজ পড়ার অপেক্ষায় বসে আছি, আমার নবীজি বলেন ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, ওরে এক নামাজ আদায় করার পরেই অন্য নামাজ আদায় করার অপেক্ষায় যারা থাকে, এই অপেক্ষায় থাকার কারণে তার আমল নামা থেকে যাবতীয় গুনাহ খাতা আল্লাহ পাক মুছে ফেলে দেন। জোরে কসবা। এ আমার মায়েরা, তাহলে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করানোর জন্য, গুনাহ মাফ করার জন্য অসংখ্য ব্যবস্থাপনা করে গেছেন। কতক্ষণ ঠিক কিনা? এ আমার ভাইরা, এই যে বলেন আমরা এখানে বসেছি, একটা হাদিস আমার নবীজি বলেন, ওরে জিকিরের মজলিস তালাশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা দুনিয়ার রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। যখন দেখে এই এলাকার ফেরেশতারা এই দিলবাড়িয়া মাদ্রাসা ময়দানে আল্লাহর স্মরণে মজলিস অনুষ্ঠিত হইতেছে, তখন অন্য অন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, এই ফেরেশতারা তোমরা যে মজলিস তালাশ করতেছো সেটা তো দিলবাড়িয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হইতেছে। জোরে কন সুবহানাল্লাহ। ভাই, আমি হাদিসের কথা কব না? আমার মায়েরা, এই ঘোষণার পরে সমস্ত ফেরেশতারা দলে দলে এখানে চলে আসে, চতুর্দিক দিয়ে একটা বেষ্টনী করে। নবীজি বলেন, ফায়াহুবুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, এত ফেরেশতা এখানে আসেই, ওরে আল্লাহ প্রথম বেষ্টনীতে তাদের জায়গা হয় না, এরপরে ওই ফেরেশতার উপরে আরেকটা বেষ্টনী দেয়, আরেক দল এসে তাদের উপরে আরেকটা বেষ্টনী, এইভাবে দিতে দিতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। জোরে কন সুবহানাল্লাহ। বন্ধুরে, এই মজলিস যখন শেষ হবে, আখেরি মুনাজাত হয়ে যাবে, আমরা যখন যার যার বাসা বাড়িতে ফিরে যাব, ওরে এই ফেরেশতারা আসমানে চলে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, মা ইয়াকুলু ইবাদি, এই ফেরেশতারা বলো দেখি আমার বান্দারা ওখানে কি বলা বলি করছে। ফেরেশতারা কয়, আল্লাহ কি বলা বলি করছে তা তো আপনি নিজে কানে শুনেছেন, নিজে চোখে দেখেছেন। কয় তারপরও তোমাদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলে, ইয়াকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, ও আল্লাহ তোমার বান্দারা বসে তোমার পবিত্রতা বর্ণনা করছে, তারা সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার পড়ছে। জোরে কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আরে পাকাইফা লাউ রাউনি হাল রাউনি, এই ফেরেশতারা আমার বান্দারা আমার পবিত্রতার ঘোষণা করলো, তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, তারা কি আমাকে দেখছে? কয় না। ওই যদি দেখতো, কয় মাবুদ রে, যদি তোমাকে জীবনে একটা নজর দেখতো তাহলে আরো বেশি বেশি তোমার জিকির করত, বেশি বেশি ইবাদত বন্দেগী করত। আল্লাহ পাক বলেন, আরে তারা ওই মজলিসে কেন আসছে, উদ্দেশ্যটা কি, কি জন্য তারা ওখানে আসে? আল্লাহ তুমি যে জান্নাত বানাইছো ওই জান্নাতের আশা নিয়ে তারা আসছে। ভাই, আর কোনো আশা আমাদের দিলে আছে? জান্নাতের আশা নিয়ে আসছি এখানে। আল্লাহ পাক বলেন, আল রাউহা, তারা কি জান্নাত দেখছে? কয় না। বা কাইফা লাউ রাউহা, যদি দেখতো তাহলে কি হইতো? কয় আল্লাহ রে, তারা যদি তোমার জান্নাত একটা নজর দেখতো তাহলে যে আমল করলে জান্নাতে যাওয়া যায় সেই আমলই তারা বেশি করে করতো। কয় আচ্ছা বুঝলাম, তারা যে মাঝে মধ্যে চোখের পানি ফেলায়, আমার কাছে কিসের থেকে তারা আশ্রয় চায়, বাঁচতে চায়? কয় আল্লাহ জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়। ফেরেশতা এই কথা বলে। আল্লাহ পাক বলে, জাহান্নাম কি তারা দেখছে? কয় না। যদি দেখতো, কয় আল্লাহ ওই জাহান্নাম থেকে তারা ভেগে যাইতো, পলাই চলে যাইতো। তার মানে হলো যেই গুনার কারণে জাহান্নামে যেতে হয় ওই গুনার থেকে তারা সরে থাকতো, বিরত থাকতো। এরপরে আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা
ছাড়া তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, এরপরও গুনার বোঝা মাথায় কইরা আমার ওই জিকিরের মজলিসে বসছে, আমি তাদের পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ কইরে দিলাম। এ আমার মায়েরা, একজন ফেরেশতা দাঁড়াই বলে, আল্লাহ আমার একটা কথা কয়, কি কয়, যারা এই দিনের মজলিসের উদ্দেশ্য করে বাড়ি থেকে আসছে আপনি তাদের গুনাহ মাফ করে দিলেন, ভালো কথা, কিন্তু একটা লোক ওই মজলিসের পাশ দিয়ে যাইতেছিল, তার ব্যক্তিগত কাজে কোথাও যাইতেছিল, মজলিসের উদ্দেশ্য করে আসে নাই, অন্য কোথাও যাইতেছিল, সেই লোকটা এসে মজলিসের ভিতরে বসছে, আল্লাহ তার ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ পাক বলেন, হুমুল জুলাসা উলাই আশকা জালিসু, আল্লাহকে এই ফেরেশতারা এটি এমন বরকতময় মজলিস, এখানে যারাই বসে তাদেরকে আমি মাহরুম করি না, আমি ওই লোকটার গুনাহ খাতাও মাফ কইরে দিলাম। আমার ভাইরা, তার মানে হলো এখানে আজকে যারা বসবে নিঃসন্দেহে তারা বড় ভাগ্যবান। এখান থেকে যখন তারা ফিরে যাবে, ফেরেশতারা বলবে, আহারে তোমরা যাও, ফিরে যাও, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ কইরে দিছি। এই সময়টা কার জন্য ব্যয় করতেছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা সময় ব্যয় করে, দুনিয়াতে আল্লাহ পাক তাদের জন্য দুইটা পুরস্কার বরাদ্দ করেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন আমি তার অন্তরকে ধনী বানাইয়ে দেই, দ্বিতীয় পুরস্কার হলো তার যাবতীয় অভাব আমি দূর কইরে দেই। এবার এটা কার কথা জোরে কর? তাহলে আল্লাহ পাক কি বলেন? যারা আমার জন্য, আমার ইবাদত করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য ওরা আল্লাহ ঝামেলা মুক্ত হয়, আমি দুনিয়াতে দুইটা পুরস্কার তাদের জন্য বরাদ্দ করি। এক নম্বর পুরস্কার হলো আমলাউ সদরাকা গিনাম, আল্লাহ বলেন তার অন্তরকে আমি ধনী বানাইয়ে দেই, তার অন্তরের মধ্যে শান্তি দিয়ে দেই। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়াসুদ্দ ফাকরাক, তার যাবতীয় অভাব আমি দূর করে দেই। জোরে কান সুবহানাল্লাহ। তো আল্লাহর জন্য আজকে কয়েকটা ঘন্টা, সারা রাত না, আজকে কয়েকটা ঘন্টা আল্লাহর জন্য আমরা সময় দিব। ও ভাই, সবাই রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিও। সবাই একটু জোরে সরে বলেন আমিন। এ আমার ভাইরা বোনেরা, চতুর্দিক দিয়ে ইবলিস শয়তান ঘোরাফেরা করতেছে, কিন্তু আমরা দেখি না। শয়তানটা দেখছেন কিরা কেটে আতু শহরে? আমি তো দেখি নাই, দেখছেন নাকি? শয়তান আছে না? কথাও কয় না, আর উদায় গেছে আজকে, বুঝলাম না কি দেখছে নাকি? শয়তান আছে না? নাই, কিন্তু তাকে দেখা যায় না, আমরা দেখতে পারি না। যেরকম ঠিক কিনা? আমাদের চোখের আড়ালে, আমাদের চোখের পর্দার আড়ালে শয়তান আছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে এক একটা শয়তান নিযুক্ত করা আছে, সবসময় তাকে কুমন্ত্রণা দিয়ে যাইতেছে। হাদিসে আসছে ইবলিস শয়তান 4 বার মাটিতে আছাড় খাইছে, গড়াগড়ি খাইছে, চিল্লাইয়ে কাঁদছে। কয়বার? সবাই কয় না, কয়বার ভাই? 4 বার ইবলিস শয়তান মাটিতে গড়াগড়ি খাইছে, আছাড় খেয়ে কাঁদছে, মাটি থাবড়াইছে 4 বার। তার মধ্যে প্রথম যখন সূরা ফাতিহা নাজিল হয়, আলহামদু সূরা যখন নাজিল হয়, ওই সময় ইবলিস শয়তান মাটিতে গড়াগড়ি খাইছিল আর কাঁদছিল যে আমার বইরে মাথায় বাড়ি হয়ে গেল একটা। কয়টা? ওই যে এই যে সূরা ফাতিহা আলহামদু সূরা নাজিল করলো আল্লাহ, এই সূরা যারা পড়বে তারা তো জান্নাতি হবে। হাদিসে আসছে আমার উম্মতের নারী পুরুষ যদি একবার আলহামদু সূরাটা পড়ে, আল্লাহ পাক খুশি হয়ে তাকে 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি দান করে। এ আমার ভাইরা, তাহলে দেখেন আমরা কতবার সূরা ফাতিহা পড়ি, যতবার নামাজ পড়ি, নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা পড়ি, ফরজ নামাজে পড়ি, তারপরে সুন্নত নামাজে পড়ি, নফল নামাজে পড়ি, নাকি পড়ি না ভাই? তাহলে কি পরিমাণ নেকি আল্লাহ পাক আমাদেরকে দান করতেছে। এ আমার ভাইরা, এখানেও কিন্তু ইবলিস শয়তান আছে, চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করতেছে। যারা এখানে বসছি তাদেরকে এখান থেকে সরাই নেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা চালাইতেছে। ভাই আর কত শুনবি? হাইটিয়ে ঘুমাবি না? কালকে পিঁয়াজ লাগাবার যাবি, কত কাম রয়েছে। হাইটিয়ে কথাক্ষণ ঠিক কিনা? ও ভাই, মাহফিল কি এখানে দৈনিক হয় নাকি? বছরে একবার। আলহামদুলিল্লাহ। তাই এই সারা রাত তো হবে না। সেদিন বাহির দিয়ে ওয়াজ করছে, আমি ছিলাম লাস্ট বক্তা, শেষ বক্তা। বাহির দিয়ে মাদ্রাসায়, আমাদের যে বড় মাদ্রাসা, এর ফজরের আজান, আমি বয়ান শেষ, ফজরের আজান শুরু করে দিল, লাস্ট শেষ বক্তা ছিলাম। সারা রাত সে জায়গায় মানুষ বসে রয়েছে। অবশ্য লাস্টে কম ছিল, কিন্তু তারপরেও তো ছিল, তারা জায়গা রয়েছে, সারা রাত জায়গা রয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। একটা রাত আল্লাহর রাস্তা কেউ জায়গায় থাকলে আল্লাহ যদি কবুল করে, এর বিনিময়ে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে।
মুনতাকাব হাদিসের মধ্যে একটা হাদিস আসছে, আমার নবীজি একটা জানাজার নামাজ পড়াবেন। এর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেটো দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকটার জানাজা পড়াবেন, জীবনে কোনোদিন কোনো নেকির কাজ করে নাই, আমরা তাকে নেকির কাজ করবার দেখি নেই। নবীজি জানাজা পড়ানো থেকে বিরত হলেন, সাহাবীদের দিকে মুখ ফিরাইয়া ঘোষণা দিলেন, এ আমার সাহাবীরা, এই মুর্দারের ব্যাপারে কেউ কোনো সাক্ষী দিতে পারো নাকি সে নেকির কাজ করছে? কেউ কথা বলে না। কাতারের এক প্রান্ত থেকে একটা লোক হাত উঁচু করলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাক্ষী আছি। নবীজি বলেন, আমার কাছে আসো, বলো দেখি কি সাক্ষী দিতে পারো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুর্দারকে দেখছিলাম একটা রাত জাগ্রত থাইকা আল্লাহর রাস্তায় পাহারাদারি করেছিল। কার রাস্তায়? এত আস্তে কইলেন, জোরে কন, কার রাস্তায়? আপনারা এখন বসে আছেন কার রাস্তায়? ওরে এলেম শিখার রাস্তা হলো আল্লাহর রাস্তা, জোরে কন সুবহানাল্লাহ। আপনারা এলেম শিখতেছেন, কোরআন হাদিসের মধু এখান থেকে বিতরণ করা হইতেছে। আপনারা মধু পোকার মতো, মৌমাছির মতো কোরআন হাদিসের এলেমের মধু আহরণ করতেছেন, জোরে কন ঠিক কিনা? আমার রাসূল বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে 3 প্রকার মানুষের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি হবে। তার মধ্যে প্রথম হলো ওয়া ইন্নাতু আলিবাল ইলম। নবীজি বলেন, যারা দ্বীনের ইলম আহরণ করেছে, দ্বীনের ইলম যারা শিক্ষা করেছে, ওদের কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ পাক জান্নাত দান করবে। আমার ভাইয়েরা বোনেরা, তো কি বলতেছিলাম, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে আমি দেখেছিলাম একদিন সারা রাত আল্লাহর রাস্তায় জাগ্রত থাইকে পাহারাদারি করছিল, এই একটা সাক্ষী আমি আছি। এই কথা শোনার পরে নবীজি বললেন, তাহলে তোমরা কাতার সোজা করে দাঁড়াও। সাহাবীরা কাতার সোজা করে দাঁড়াইলো। আমার নবীজি মুর্দারে জানাজার নামাজ পড়াই দিলেন। নামাজের পরে মুর্দারের কানে কানে যে নবী বলতেছেন, এ আমার সাহাবী, তোমার সাথীরা ধারণা করতেছে তুমি জাহান্নামী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গেলাম তুমি আল্লাহর জান্নাতি। ওরে আল্লাহ, কপাল খুলে গেছে। একটা রাত আল্লাহর রাস্তায় যাই গেছিল, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বিশ্বনবীর মুখে জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে আল্লাহ তাকে শোনাই দিছে। জোরে সোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, তাহলে আমরা এখন আল্লাহর রাস্তায় আছি। এলেম শিখার রাস্তা হলো আল্লাহর রাস্তা, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীজি যেই দিনের এলেম আমাদের কাছে রেখে গেছে, নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এ আমার উম্মত, আমি তোমাদেরকে জান্নাতের পথে থাকবার জন্য 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে তোমরা জান্নাতের পথে থাকবা। দুনিয়াতে যারা জান্নাতের পথে থাকবে, মরণের পরে তাদের ঠিকানা হবে জান্নাতের ভিতরে। জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের নবীজি আমাদেরকে জান্নাতের পথে থাকবার জন্য 2টা জিনিস রেখে গেছে। এটা তাড়াতাড়ি কোন, কয়টা? 2টা। তার মধ্যে একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, কোরআনুল কারীম, আল্লাহর কোরআন আমি তোমাদের জন্য রেখে গেলাম। 2 নম্বর হলো সুন্নাত রাসূলিহি, আরে আমি নবীজির সুন্নাত তোমাদের জন্য রেখে গেলাম। আল্লাহর কোরআন যারা ধরছে, নবীজির সুন্নাত যারা ধরছে, নিঃসন্দেহে তারা জান্নাতি মানুষ দুনিয়াতে। জোরে কর সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা জান্নাতি, মরণের পরেও হবে তারা জান্নাতি। এজন্য আমার ভাইরা, আমার নবীজিকে আল্লাহ পাক যেই দেশে পাঠাইছিলেন, আল্লাহ ইচ্ছা করলে নবীজিকে এই বাংলাদেশে পাঠাইতে পারতেন। কথাও কয় না, পারতেন। আর একটু জোরে কম। কিন্তু বাংলাদেশে পাঠান নাই, নবীজিকে আল্লাহ পাক পাঠাইছেন আরব দেশে। কতক্ষণ ঠিক কিনা? আরব দেশের মানুষ এত নিকৃষ্ট ছিল, ওই রকম নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর অন্য কোনো দেশে ছিল না। ওই দেশের মানুষ কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নিজে পিতা হইয়া, বাপ হইয়া নিজের মেয়েকে জীবিত তাজা মাটি দিয়ে রাখতো। এই ওয়াজ আপনারা শোনেন নাই? এই সারা পৃথিবীতে এরকম কোন মানুষ ছিল নাকি? আমার ভাই, যতই খারাপ হোক, কিন্তু জীবিত বাপ হইয়া নিজের কন্যা সন্তানকে দাফন করছে, পৃথিবীতে কোনো নজির নাই। আরব দেশে ছিল তৎকালীন যুগে। ওই আরবের মানুষ এত নিকৃষ্ট ছিল, আল্লাহ পাক সেইখানে বিশ্ব নবীকে পাঠাইলেন। এ ভাই, যেখানে অন্ধকার সেখানেই তো আলো জ্বালানো দরকার, ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা বোনেরা,
আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ পাক সেই নিকৃষ্ট মানুষের ভিতরে পাঠাইলেন। আর কি দিয়ে পাঠাইলেন? কোরআন দিয়ে পাঠাইলেন, সুন্নাহ দিয়ে পাঠাইলেন। আমার নবীজি কোরআনের শিক্ষা তাদেরকে দিলেন, নবীজির সুন্নাতের শিক্ষা তাদেরকে দিলেন। সেই নিকৃষ্ট মানুষগুলো আল্লাহ পাকের কোরআনের শিক্ষা পাওয়ার পরে, নবীজির সুন্নাতের শিক্ষা পাওয়ার পরে দুনিয়াতে তারা স্বর্ণের মানুষে পরিণত হইল। এত স্বর্ণের মানুষ সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি নবীর সাহাবীদের উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবীরা আমার উপরে রাজি, আমিও সাহাবীদের উপরে রাজি। ওরে আল্লাহ, আল্লাহ পাক সাহাবীদের উপরে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। এটা কার কথা? আর একটু গলা ছেড়ে দিয়ে বলেন, এটা কোরআনের আয়াত। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই আয়াতখানা নবীর সাহাবীদের সামনে আল্লাহ নাজিল করছে। আল্লাহ পাক বলেন আমি আমার নবীর সাহাবীদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। নবীর সাহাবী হয়ে যারা মারা গেছে, ওরে আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। পুরুষ সাহাবীরাও বিনা হিসাবে জান্নাতি, মহিলা সাহাবীরাও বিনা হিসাবে জান্নাতি। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইরা, তাহলে আসল শিক্ষা হইতেছে আমার নবীজির শিক্ষা। এটা যারাই গ্রহণ করবে, এ আমার ভাইরা, তারাই দুনিয়াতে স্বর্ণের মানুষে পরিণত হবে। আর যারা আল্লাহর কিতাব আমার নবীজির শিক্ষাকে যারা বর্জন করবে, ওরা মানুষ হওয়ার পরেও দুনিয়াতে মানুষে পরিণত হবে। ঠিক কিনা? জোরে কর। আজকে তার বাস্তব প্রমাণ দেখেন। বাংলাদেশে যত মাদ্রাসাগুলো আছে, যেখান থেকে কোরআনের হাফেজ তৈরি হয়, যেখান থেকে নায়েবে রসুল তৈরি হয়, সত্যিকারের আলেম, সত্যিকারের কোরআনের হাফেজ যারা, দেখবেন তারা কখনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? তারা থাকে আল্লাহর পক্ষে, তারা থাকে নবীজির পক্ষে, তারা জনগণের কল্যাণে কাজ করে। তারা কখনো দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে তারা লিপ্ত হয় না, যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, নবীজির সুন্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাই দেখেন আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয় অধিকাংশ জায়গা, অধিকাংশ কি সব জায়গায় বলা চলে, নবীজির শিক্ষা না থাকবার কারণে, আল্লাহর কোরআনের শিক্ষা না থাকবার কারণে সেই সমস্ত, ওরে আল্লাহ, দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন ভার্সিটিতে আপনার একটা ছেলে দিয়ে আপনি বাড়ি আরামে ঘুমাইতে পারবেন না। কোন সময় জানি লাশ বাড়ি এসে ওঠে, গোলাগুলি হয় না বিশ্ববিদ্যালয়। আর বাংলাদেশে যত মাদ্রাসা, এই যে আপনাদের নগরকান্দায় মনে করেন মদিনাতুল উলুম মাদ্রাসা, কাসেমুল উলুম মাদ্রাসা, এই যে মুফতি আব্দুল গফফার সাহেব বয়ান করলেন, ওনার মাদ্রাসা, আমাদের আরেকজন মুফতি ইসমতুল্লাহ সাহেবের মাদ্রাসা, আরো যত মাদ্রাসা, বড় 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 ছাত্র এখানে পড়ে না, শত শত ছাত্র পড়ে। কোনোদিন শুনছেন যে ওই মাদ্রাসায় ছাত্ররা প্রতি বছর গুলাগুলি করে 10-12 জন ছাত্র মারা যায়? কিসের গুলাগুলি? কিলে কিলিও হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসল পার্থক্য হলো শিক্ষা ব্যবস্থায়। বন্ধুরে, কোরআনের শিক্ষা না থাকবার কারণে মানুষ হওয়ার পরও তারা মানুষে পরিণত হয়ে গেছে। এই জন্য এখন সত্যিকারের মানুষ পাওয়া বড় দায়। জোরে কান ঠিক কিনা? মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। খারাপ লাগতেছে নাকি? এই গজল আমি বানাইছি, এলো আইনুদ্দিন আলাজাদ বানাইছে, আমি একটু গাইয়ে শুনোই। আপনারা কি আবার বিরক্ত হইতেছেন ভাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি মাখা, কাজটা বড় কদাকার। ঠিক না স্যার? এখন চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি মাখা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। ঠিক কিনা স্যার? এখন রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো,
তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো, এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো, এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো, এবার জাদু ঘরে যাই সবাই। এ আমার মায়েরা বোনেরা, তো কি বলতেছিলাম, সত্যিকারের মানুষ যদি আমাদের হইতে হয়, তাহলে আল্লাহ পাকের কোরআনকে আমাদের ধরতে হবে, নবীজির সুন্নাতকে আমাদের ধরতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে যারা ধরবে, নবীজির সুন্নাতকে যারা ধরবে, বন্ধুরে ওরা দুনিয়াতে জান্নাতে মানুষ মরণের পরে আল্লাহ পাকের এই কোরআন নবীজির সুন্নাত ওদের হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা বোনেরা, আল্লাহ পাকের নবীজির কাছে আসছিল নব মুসলিম, নতুন মুসলমান হয়েছে, নবীজির কাছে আসছে তারা কি করান, ইমাম নেওয়ার জন্য নবীজির কাছে আসছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন ইমাম দেন, যিনি আমাদের ইমামতি করবেন, নামাজ পড়াবেন এবং আমাদের নেতা হবেন, নেতৃত্ব দিবেন। নবীজি একজন যুবক ইমামকে পাঠায় দিলেন। ওই ইমাম সাহেব ওইখানে গেলেন, প্রত্যেকটা নামাজে আলহামদুলিল্লাহ সূরার পরে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ানো শুরু করলো। জোরে কও সুবহানাল্লাহ। সব রাকাতে আলহামদুলিল্লাহ সূরার পরে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়। পরে মুসল্লিদের মধ্যে কিছু বলা বলি করলো, কয়েছে আমাকে হুজুর মনে হয় ওই কুল হুয়াল্লাহ সূরা ছাড়া আর কোনো সূরা পারে না রে, খালি একটাই দিয়ে পড়ায়। পরে মুরব্বীরা এসে জিজ্ঞেস করছে, হুজুর আপনি আর সূরা পারেন না? কয় পারি। কয়তো পড়েন না যে? কয় আমি আর সূরা পড়বো না, আমি ওই এক সূরা দিয়ে নামাজ পড়াবো, তোমাদের ভালো লাগে আমার পাশে নামাজ পড়বা, ভালো না লাগে না পড়বা। মুসল্লিরা চলে গেল নবীজির কাছে, গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম দিয়েছেন বড় ভালো ইমাম। জোরে কও সুবহানাল্লাহ। আমাদের মসজিদে এর মলি তার চাকরিতে নট হয়ে যাইতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজির যুগে কি অবস্থা, নবীজি ওই অভিযোগ পাওয়ার পরে ইমাম সাহেবকে ডাইকে আনছে, জিজ্ঞেস করতেছে, এই ইমাম সাহেব তুমি শুধু কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ো, আর সূরা কি পারো না? কয় হুজুর পারি। কয় আর দুই একটা সূরা পড়ো না কে? এইবার ইমাম সাহেবের চোখ দিয়ে পানি পড়ে, বলতেছে হুজুর আমি এই সূরাটাকে বড় বেশি মহব্বত করি। হুজুর এই কুল হুয়াল্লাহ সূরার ভিতরে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া আছে, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আমার আল্লাহ এক। জোরে কও সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার বারবার পড়তে মনে চায়, এই সূরাটাকে আমি একটু বেশি মহব্বত করি, এই জন্য প্রত্যেকটা রাকাতে আমি এই সূরা পড়ি। হুজুর আমাকে একটু অনুমতি দিবেন এই সূরা পড়ার জন্য। আমার নবীজি বললেন, সত্যি এই সূরাকে যদি তুমি মহব্বত করে থাকো, তাহলে এই সূরা ময়দানে আসলে তোমার হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়ে দিবে। ভাইজান, আল্লাহর কোরআনকে মহব্বত করলে লাভ আছে না নাই? আর এই সমস্ত সূরা তো আপনাদের মুখস্থ আছে, ছোট ছোট সূরা, এগুলো আপনাদের মুখস্থ আছে না ভাই? আপনাদের দিলের ভিতরে আল্লাহ পাক এই সূরাগুলো দিয়ে দিয়েছেন, ছোট ছোট সূরা নাজিল করে আল্লাহ পাক সবাইকে কোরআনের আওতায় নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সূরা বাকারার ভিতরে 40 রুকু, ওইরকম যদি সূরা সব করে আল্লাহ নাজিল করতো, তাহলে আপনারা কি দুই একটা সূরা মুখস্থ করার কোনো কায়দা ছিল? কোনো কায়দা ছিল না। কিন্তু ছোট্ট ছোট্ট সূরা নাজিল করে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে মুখস্থ করা সহজ কইরে দিছি। এটা কার কথা? জোরে কর। এ আমার ভাইরাম, সেই কোরআন শিক্ষা দিয়ে হয় মাদ্রাসায়। এই যে একটা মাদ্রাসা আপনারা বানাইছেন, দেলবেড়ি ঈদগাহ মাদ্রাসা, আল্লাহ পাকের মেহেরবানিতে বন্ধুরে অনেক ছেলেপেলেরা এখান থেকে কোরআনের হাফেজ হয়েছে। এখানে নুরানি সিস্টেম, ছোট্ট ছোট্ট মেয়েরাও আল্লাহর কোরআন পড়ে। বন্ধুরে কন্যা সন্তান আল্লাহ আপনাকে আমাকে দান করছে। মুনতাকাব হাদিসের মধ্যে একটা হাদিস আসছে, নবীজি বলেন, দুইটা মেয়েকে যারা লালন পালন করবে, ওই মেয়ের পিতা আর আমি নবী একই জান্নাতে থাকবো। ওরে আল্লাহ, দুই মেয়ের বাপ নবীজির সাথে জান্নাতে থাকবে, এটা হাদিসের ভিতরে আসছে আমার ভাইরা। তবে শর্ত হলো ওই মেয়েকে জান্নাতি মেয়ে আপনার বানানো লাগবে। যদি জাহান্নামী মেয়ে বানান, তাহলে ওই জাহান্নামী মেয়ে তার পরিবার থেকে 4 জন পুরুষকে হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমাদের কন্যা সন্তানদেরকে জান্নাতি বানাইতে হইলে আমার নবীজির শিক্ষার কোনো বিকল্প নাই। নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। জোরে কও সুবহানাল্লাহ।
তাহলে মেয়ে যারা, কন্যা সন্তান যারা, তাদেরকেও তো আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে, ঠিক কিনা জোরে কোন? তাদেরকেও শিক্ষা দিতে হবে, তা না হলে তারাও কিন্তু জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর কোরআন হলো পরশ পাথর। আমাদের কন্যা সন্তান কিতাবের ভিতরে আছে, একটা মেয়ে যদি আল্লাহর ওলি হয়, 70 জন পুরুষ ওলি আল্লাহর চাইতে তার দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কন্যা সন্তান, এবার এই যে আমাদের দেশে অনেক অভিযোগ আছে, প্রায় জায়গায় আছে, অনেকে কয় হুজুর আমাদের দেশে মহিলারা যা বেতরি বেত হইছে, ওই স্বামীর হুকুম মানে না, এই ওয়াজটা একটু বেশি করে করেন। আর এই যে আমাকে ফুলা ভাঞ্জা ভাজি লইছে, বাপ মার কথা শোনে না, এই ওয়াজটা বেশি করে করি না। হ্যাঁ খাইয়ে কাম নাই, তুমি লাগাইছো নিম গাছ, আমি এখন আঙ্গুর ধরাই দেই, তুমি মজা মেরে খাও। ওই হয় নাকি? তুমি যেই গাছ লাগাইছো সেই ফল তোমার এখন ভোগ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তুমি যখন বিবাহ করো, আমার নবীজি বলছেন ফাসবার বিজাতিদ্দিন, একটা দিনদার পরেজগার মেয়েকে তুমি বিয়ে করে ঘরে আইনো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জীবন, সংসার জীবন তোমার সুন্দর হবে, সুখের হবে। আর যদি বড়দিন একটা নারী ঘরের ভিতর আনো, তাহলে তোমার অশান্তির কোনো শেষ নাই। জোরে কান ঠিক না বেটি? তবে এখন বলতে পারেন হুজুর, এখন তো যে আপনারা মাদ্রাসা মেয়েদের পড়াইতেছেন, এখন মেয়েরা হাফেজা হইতেছে, মেয়েরা কোরআন শিখতেছেন, আমরা যারা বুড়ো হয়ে গেছি, এখন কি ওই রকম মেয়ে আর আমাকে বিয়ে করার সুযোগ আছে? আগে তো মাদ্রাসাও ছিল না, তাই আগে ওনাকে নিয়ে আইছি, এখন তো ঝামেলা, এখন নতুন করে আবার করলি তো অশান্তি ঢুকবে না ঘরে। কথা কন নাকি? তাদের জন্য একটা সহজ পদ্ধতি আমি বলে দিই, বলবো। দেখো, আর দ্বিতীয়বার বিয়ে করার এখন সুযোগ নাই। আগে যা করে ফেলাইছেন, হোক সে মূর্খ, হোক সে অশিক্ষিত, হোক সে কালো, হোক সে যা মনে তাই, যা করে ফেলাইছেন, এখন নতুন করে তারে আর খেদানো যাচ্ছে না। আর খেদাইও না, খবরদার, নাহলে আবার আমার গাইলে ধুয়ে দিবে ওয়াজের লাইন কেটে গেছে। এ ভাই, তাদের ব্যাপারে কি বলা হয়েছে? ওদেরকে নিয়ে যদি আপনি ঘর সংসার করেন, সবর ধৈর্য করেন, তাহলে আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে উচ্চ মর্যাদা দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর ওলির খাতে আপনার নাম লিখে দিবে যদি স্ত্রীর অত্যাচার কেউ না স্বামী সহ্য করে। জোরে কান সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, এই যে আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর ওয়াজ করে গেলেন, ওনার লিখিত একটা বইয়ের ভিতরে ঘটনা আছে, আমি দেখলাম সেদিন পড়িয়া। একজন লোক, একজন বুজুর্গ ব্যক্তি, স্ত্রী হলো উল্টো পাল্টা, স্ত্রী হলো উল্টো পাল্টা, সেই স্ত্রী নিয়ে সে সংসার করে। গরিব মানুষ, সারাদিন জঙ্গলে গিয়ে লাকড়ি টোকাই আনে, বোর স্ত্রীর রান্না বান্নার জন্য লাকড়ি গোছাইয়া আনে। আর আল্লাহ একদিন ওরকম গেছে লাকড়ি সংগ্রহ করার জন্য, গেছে জঙ্গলে। এর ভিতরে হুজুরের এক বন্ধু আসছে তার বাড়ি দেখা সাক্ষাৎ করার জন্য। বন্ধু আইসা যে ডাক দিছে সালাম দিয়ে, যে ভাইজান আছেন নাকি বাড়ি? ভিতর থেকে ওনার বেগম কইতেছে, না সে বাড়ি নাই। কয় গেছে কহানে? কয় গেছে জঙ্গলে কাঠ কুড়োবার গেছে, খড়ি কুড়োবার গেছে বাগানে। আল্লাহ জন্য ওরে আর কোনোদিন ফিরে না আনে, ওই জায়গার জন্য মরে থাকে। কথা কন না কে? আসে না এরকম আমাদের বিটির অভিশাপ দেয়, দেয় না? না দেয়? আল্লাহ ওরে তাজা মাটি দি, ওরে কলেরা দি, অভিশাপ করে। খবরদার আমার বোনেরা, অভিশাপ করা যাবে না। ওরে আল্লাহ সন্তানের বিরক্ত করার কারণে যে মা তাকে অভিশাপ দেয় না, সবর করে, ওরে আল্লাহ পাক তার আমল নামায় 1 বছর ইবাদতের চাইতে উত্তম নেকি দান করি। এ আমার মায়েরা, বোনেরা, ভালো করে লক্ষ্য করে। এ ভাই, মহিলাকে একটু ওয়াজ দিতে হবে না? অনেক মা বোনেরা আসছে, তারা বয়ান শুনতে এখানে বসে আছে, প্যান্ডেলের ভিতরে আছে, আশেপাশে আছে। আরে আল্লাহ, তো কি বলতেছিলাম, কি কইছে ওই মহিলা? কয় যে সে গেছে জঙ্গলে কাঠ আনবার জন্য গেছে, দুয়া হরি আল্লাহ জন্য তার আর বাড়ি ফিরে না, ওই জায়গার জন্য মরে থাকে। এখন ওই হুজুর বেটা চিন্তা, ওরে আল্লাহ, এইরকম 10 জাল বউ নিয়ে আমার বন্ধু কিভাবে সংসার করতেছে, এটি অবস্থা ভয়াবহ। পরে ওই দূরে যে খাড়ায় রয়েছে, যে দেখি আসুক বাড়ি, তারপরে দেখা করে যে অনেক দূরের থেকে আসছি। এখন উনি আসছে, দেখে সিংহের পিঠের উপরে লাকড়ি বোঝাই করে বাইন দিয়ে সিংহের মুখে দড়ি ধরে টাইনে উনি নিয়ে আসতেছে বাড়ি। সুবহানাল্লাহ, মার্কেট হয় না এইবার। আল্লাহর ওলিদের কাছে এগুলো কোনো ব্যাপার না। আমাদের কাছে ব্যাপার হইলেও যারা আল্লাহর ওলি তাদের কাছে এগুলো কোনো ব্যাপার। কি কথাক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, হার কে তার সাদ আজ খোদা তাকওয়া গুজিদ,
তোর সাদা ছোঁয়ায় জিন্ন ইনসু হারকে দিন। যারা আল্লাহকে ভয় করে চলে, দুনিয়ার সমস্ত মাখলুকাত তাদেরকে ভয় করে চলে। ঠিক কিনা ভাই? আল্লাহু আকবার। তো আসছে ওইভাবে হুজুরের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করে কয়, দোস্ত আপনার যে বউ যা যা কইলো, ওরে আল্লাহ, এই 10 সাল বউ নিয়ে আপনি কিভাবে সংসার করেন? ও সাইডে দিবার পারেন না আপনি? কয় সাইডে দিব, আর এক বেটারা যে কালকাল হইলে খাবে না, ও সেটা আমারে খাট, তাই বলো। কথা কর না কে? শিঙ্গি মাছের কাটা, ওর দায়িত্ব খালি কেতা দিয়া মানুষ। কি কথা কন ঠিক কিনা? যে ধরবি তারে কেতা দিবি। এন কয় যে আর একজনের কাছে যে দিব, ছেড়ে দিলে আর একজন বিয়ে করলো, সে তারেও তো ওইরকম কালকাল হইলে জ্বালায় খাবে নে। হয়তো ওর সাথে আর এক ভাইরে কষ্ট দিয়েছে, আমি নিজে কষ্ট করি, তাই বলো আমারে কালকাল হইলে আমি সবর ধৈর্য করে থাকি। কয় ভালো কথা। এই সে যতটুকু আপ্যায়ন করছে চলে গেছে। পরের বছর আবার সেই বন্ধু আসছে ওনার সাথে দেখা করার জন্য। আইসে ওই দিনও সে বন্ধু বাড়ি নেই, আইসে সালাম দিচ্ছে ঘরের থেকে। বৌতি কয় ওয়ালাইকুম আসসালাম। কয় যে আমার ভাই কোথায়, আমার বন্ধু কোথায়? কয় সে তো জঙ্গলে গেছে কাঠ সংগ্রহ করার জন্য, তা আপনি বসেন, অল্প সময়ের ভিতরে চলে আসবে। আপনার বন্ধু আমার স্বামী খুব ভালো লোক, আল্লাহওয়ালা লোক, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে সহি সালামতে বাড়ি পৌঁছায় দেয়। 6-7 জন পড়লো সুবহানাল্লাহ মোট। ও না ভর্তি ভিতরে হলো জং তৈরি গেছে। এবার একটু জংটা ছুটে ফেলান তো, তাজা মাসির মতো পড়েন তো সুবহানাল্লাহ। দেখো কি সুন্দর পড়লো, এরকমই তো পড়তে হবে, ঠিক কিনা জোরে কন? ওই পাশে আবার আর একটা বাগান মিলছে, ওই জায়গা, সেটা হলো একেবারে জাহান্নামের বাগান। ভাই দুনিয়ার ভিতরে নিকৃষ্ট জায়গা কোনটা? দেখো তুই ওয়াজের হাফেজ, আমি কি ওয়াজ করব? আপনারা এখানে যে কয়জন আছেন এর সিদ্ধান্ত 10 গুণ লোক ওই জায়গা, আপনি চাইয়ে দেন, আপনি ঢুকপারই পারবেন না ওই জায়গা। যুবক কেউ নোর ধাক্কায় আর দুমো সাবা লাগছে সমারে রেলগাড়ির নাগাদ, বোমা ছাড়া বিড়ি ওরা কে তাহলে ওয়াজ দিছে তো আমাকে এই হরবার। আল্লাহ তোকে কপাল হলো পুড়াই দিছে, আল্লাহ তোকে পুড়া কপাল আর জোড়া লাগবি না। তোরা জান্নাতের বাগান এখানে না আইসা নিকৃষ্ট জায়গাতে ঘোরাফেরা করে চলে গেলি, তোকে কপাল হলো গেছে পুড়িয়ে। জোরে কোন ঠিক কিনা? তা আমাদেরকে আল্লাহ এখানে বসাইছে, একটু গলা ছাড়িয়ে দিয়ে কান্দি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এখন এই স্ত্রী দোয়া করতেছে তার স্বামীর জন্য, কই আল্লাহ যেন তাকে সহি সালামতে বাড়ি ফিরাইয়া নে। ওই বন্ধু বৈশা কয় কিরে, গত বছর এই বেটি কি গালাগালি করলো স্বামীরে, আর আজকে দেই দোয়া দিতেছে, বুঝলাম না এত ভালো হয়ে গেল কিভাবে। আসুক দোস্ত শুনবানি। এর ভিতরে দোস্ত আসছে বাড়ি, তাকায় দেখে সেই লাকড়ির বোঝা বাইন্ধে নিজে মাথায় করে আসছে। আজকে সে সিংহ মিংহ নাই, নিজে সেই খড়ি মাথায় হেরে বাড়ি আনতেছে। আইনে ঠাস করে ফেলাইলো, সালাম দিয়া কুশল বিনিময়। কয় দোস্ত ঘটনা কি বুঝলাম না, গত বছর দেখলাম সিংহের পিঠে খড়ি বোঝাই করে আপনি বাড়ি আনলেন, আর আজকে সিংহ মিংহ দেখি না, তাই আজকে সিংহ পান নাই বাগানে নাকি? আপনি নিজে মাথায় করে আনলেন খড়ি, ঘটনা তো বুঝলাম না কিছু। আর এই তারিখ যে আপনার স্ত্রী ঘরের ভিতর থেকে আপনার খুব গুণগান গাইলো, দোয়া করলো, আর আগের তারিখ আপনারা যে গালাগালি দিছিল আর যে অভিশাপ দিছিল, তাই সেই বউ এত ভালো বানালেন কিভাবে? কয় দূর বউ সিডা না, সে চৌকাট বদলে গেছে। কয় কি বুঝলাম না, চৌকাট বদলে গেছে মানে? কয় আগের ডালো মরে গেছে, আগেরটা মরে গেছে, ফিরে আবার নতুন হয়ে ছানিকা মরছি, ফিরে আবার বিয়ে করছি তো। তাই এই স্ত্রী এত ভালো, আমার বাড়ি আসলে আমার সেবা যত্ন যা করে, আমি সব সময় সুস্থ থাকি, আমার আদর যত্ন সেবা খুব সুন্দর করে, আমি সব সময় সুস্থ থাকি। আর আগের বউ যেটা ছিল সে আমারে দিন রাত খালি কষ্টে রাখতো, আমি প্রায় অসুস্থ থাকতাম, যার কারণে আল্লাহ পাক ওই বনের সিংহকে আমার মুরিদ বানাই দিছিল। কারণ ওই লাকড়ির বোঝা আমি মাথায় করে আনবার পারবো না, শারীরিক দিক দিয়ে ক্লান্ত, মনের দিক দিয়ে দুর্বল, এই জন্য আল্লাহ বাঘ পাঠাই দিয়েছিল, সিংহ পাঠাই দিয়েছিল, যে যা আমার এই বান্দার এই খড়ি তুই গাড়ে হইয়া পিঠি হইয়া তাকে বাড়ি পৌঁছই দিয়ে গিয়ে আল্লাহ পাঠাই দিয়েছিল সিংহ। তাই আমি খড়ি বাড়ি এনে ফেলাইছিলাম। আর এই তারিখ আমি শরীর জানা সুস্থ, আমার এই স্ত্রী দিন রাত আমার সেবা যত্ন সব সময় করে, কোন সময় কি লাগবি না লাগবি আমি একেবারে পরিপূর্ণ সুস্থ থাকি। তার যখন সুস্থ কড়ি গুছাইছে, আটি বাঁধছি, আর সিংহ মিংহ আর আসে না, তালাশ করে কোনো আনে পালাম না। এমন আমি যখন সুস্থ, তাই নিজে মাথা হেরে নেই, তাই নিজে মাথা হেরে বাড়ি আনছি।
কথা কন না খেয়া আর কয়তো আগের দায়িত্ব ভালো ছিল। আমার ভাইরা বোনেরা, এখন কথা হলো আমি বুঝাইতে চাচ্ছি, স্ত্রী যদি বড়দিনও হয়ে যায়, যা করবার কইটে ফেলাইছেন, এখন আর সেখানে উল্টো অশান্তি করা যাবে না। তাকে শান্তির বাণী শোনাইতে হবে, সবর ধৈর্য করা লাগবে। এর বিনিময়ে আল্লাহর কাছে আপনার প্রাপ্য আছে, মর্যাদা আছে। কথা কন ঠিক না বেঠিক? দুনিয়াতে না হইলেও আখেরাতে আল্লাহ পাক অবশ্যই দান করবে। আজকে কয় বাড়ি যে ইউয়া শুনো বানি হুজুর, এই হুজুর যা কইছে সেবা কর, আমার তাড়াতাড়ি খেদমত কর। এ ভাই, আপনার খেদমত সে করলো, সে জান্নাতি হবে। একটা হাদিস আমার নবীজি বলেন, ওয়াল মারআতাল মুতিআতা লিজাওজিহা, ওই স্ত্রী যে স্বামীর খেদমত করে, স্বামীর মনে সন্তুষ্টি অর্জন করে, স্বামীর আনুগত্য হয়ে জীবন কাটায়, ময়দানে হাসরে ওই স্ত্রীর কোনো হিসাব হবে না, বিচার হবে না। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। এ আমার ভাইরা, এখন কথা হলো আপনার সেবা করে আপনার স্ত্রী জান্নাতি হবে, কিন্তু আপনি কার সেবা করবেন? আপনাকে ওই স্ত্রীর সেবা করা লাগবে। এটাও হাদিসে আসছে, নবীজি বলেন, কোন স্বামী যদি স্ত্রীর মুখে খানা খাওয়াইয়া দেয়, এই কারণে আল্লাহ পাক খুশি হইয়া স্বামীর আমল নামায় নেকি চালু করেন। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাইতেছে, স্বামীর খেদমত করলে স্ত্রী যেমন আল্লাহর কাছে প্রিয় পাত্রী হয়, অনুরূপভাবে স্ত্রীর খেদমত করলেও স্বামীও আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়। জোরে কও সুবহানাল্লাহ। আপনার জ্বর হইছে, ঘরে জ্বর হইছে, মাথায় পানি ঢেলে দিতেছে আপনার বেগম, মাথায় সর্ষের তেল দিছে, পায়ে সর্ষের তেল দিয়ে টিপে দিতেছে, ডইলে দিতেছে। কথা কন না কে? এখন আপনার স্ত্রীর জ্বর হইছে, তার মাথায় পানি ঢালবে কি? ওই ভোরের দুধে কিসেন কিনে আনবেন? কথা কন না কে? তার মাথায় পানি কিটা ঢালবে? আপনাকে ঢালতে হবে। তার মাথায় সরষের তেল হোক, যে তেল হোক, আপনাকে দিয়ে দিতে হবে। তার সেবা যত্ন মাথা টিপে দিয়ে লাগে, আপনার দেওয়া লাগবে। রাজি আছেন নাকি মিয়া? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করেন। জোরে কোন আমিন। দুনিয়াতে আল্লাহ পাক জোড়া মিলাই দিয়েছে, ওয়াখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ কয় স্বামী স্ত্রী আমি জোড়া মিলাই দিয়েছি। সমস্ত মাখলুকাতের ভিতরে জোড়া জোড়া আল্লাহ পাক সৃষ্টি করছে। কেন করছে? বলে দুনিয়ার জীবন যেন আমার সুখের হয়, সুন্দর হয়। জোরে কয় সুবহানাল্লাহ। তবে নবীর তরিকায় যদি আমি, আমার পরিবারের সদস্য স্বামী স্ত্রী নবীর তরিকায় যদি চলতে পারে, তাহলে দুনিয়াতেও আল্লাহ পাক সুখের জীবন দান করবে, মরণের পরেও আল্লাহ পাক তাকে সুখের জীবন দান করবে। ঠিক কিনা জোরে কোন? তবে শর্ত হলো নেক আমল করা লাগবে ঈমানের সঙ্গে। আল্লাহ পাক বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, যে সমস্ত নারী এবং পুরুষ ঈমান ঠিক রেখে নেক আমল করবে, আমি তাদেরকে দুনিয়াতেই সুখের জীবন দান করব, মরণের পরে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতুল ফিরদাউস দান করব। এটা কার কথা রে ভাই? জোরে বলে আমার ভাইরা। তাহলে ঈমানের সঙ্গে আমরা বেশি বেশি নেক আমল করব। সবাই রাজি আছি তো ভাই? কে কে রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে একটু জোরে সরে বলেন আমিন। বন্ধুরে, এই সমস্ত আমলগুলো শিখতে হলে আমরা যারা পুরুষ আছি, আমাদেরকে এখন তো আর মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই। আল্লাহর রাস্তায় 3 দিন 40 দিন যাইয়া এই সমস্ত নেক আমলের প্রশিক্ষণ ট্রেনিং আমাদের গ্রহণ করা লাগবে। আর আমাদের বাচ্চা কাচ্চা ছোট আছে, ওদেরকে মাদ্রাসা ভর্তি করে আল্লাহর দিন শিক্ষা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? এরপরে আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো অসুবিধা নাই, আপনি বানাইতে পারবেন। কিন্তু ছোটবেলায় আল্লাহর কোরআনের শিক্ষাটা ওদেরকে দিয়ে নিতে হবে, যাতে করে ওই সন্তান খাঁটি মুসলমান হয়, মরণের পরে ওই সন্তান যেন জান্নাতি হয়, আপনিও জান্নাতি হন। আর যদি আল্লাহর দিন শিক্ষা থেকে বাচ্চাকে মাহরুম করেন, তাহলে দুনিয়ার জীবন আপনার সুখময় হবে না, মরণের পরের জীবন। এই কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবি। ঠিক কিনা জোরে কর?